এই যে আমরা বাজারে যাচ্ছি দুজনে, রেডি হয়ে গেছি। আজকে আমাদের দুজনের বাজার যাওয়ার পালা। আর এই হচ্ছে চলো দেখি কোন বাজার যাই। তখন 4 টাকা নিয়ে আসবো আমাদেরকে দিলে। চলো বেরিয়ে যাই বাজারে। আমরা বেরিয়ে পড়েছি রোদ্রে 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 আমাদের রোদ্রে বেশ ভালোই ঘুরতে আমাদের বাজারে। চলো আমরা যাই, কোন বাজারে দেখা হবে এবারে দেখি। একদম বাজারে গিয়ে দেখে এগিয়ে এলাম। তারপরে নিয়ে আসছে গাড়িতে পিছনে, পড়ে গেছে মাল গাড়ি বেরোচ্ছে, দাঁড়াতে হবে। কবে শেষ হবে? আজকে আমরা টেংরাহাটে এসেছি বাজার করতে। চলো কি পাই। না আমি মোবাইলে যা আমি এটা নিয়ে এসেছি, কিছু হবে না কাজ। চলো দেখি কি আছে বাজারে। থালা, কাঁসার থালা, বাটি, বাসন সব। চল কোন দিকে কি নিবি আগে? সবজিটা আগে, এই দিকে আগে গেছে সবজি কেনার জন্য। তখন খেয়ে দেখতে হবে ঝাল আছে। ঝাল নিয়ে নে 250 নেই নাকি? কিছু 250 নিবি তো? লঙ্কা 250। একটু ঝিঙে নেবো, একটু ঝিঙে বাচ্ছি একদম বস্তার থেকে, বললো বেছে নাও, এ ভালো দেখে বাঁচবি, বুড়ো যেন না হয়। হ্যাঁ করছি করছি। এদিকে কি নেওয়া হলো? পটল, কাঁচা লঙ্কা। আর এদিকে কুঁদরি একটু নেই, ঝিঙ্গা আর কুঁদরি, কাঁচা লঙ্কা, কুঁদরি একটু নেই। না বেগুন আর নেবো না। বেগুন কত করে? বেগুন আছে এখানে, সব মাটির জিনিস দেখতে পাচ্ছি। বোতল, নুন, হাঁড়ি, এদের ফিল্টার টাইপের কলসি। দাদা এটা খুব পছন্দ। আমি এখানে জিজ্ঞেস করছিলাম না, বলে ঠান্ডা তো, ঠান্ডা লেগে। একটু পেঁয়াজ নেবো, পেঁয়াজ পাচ্ছি 2 কিলো নেবে নাকি পেঁয়াজ? আরো লাগবে। আদা, রসুন নেবো। এখন টেংরাহাটে ঘুরছি, এই প্রথমবার এসছি না আমি, আবার 2বার এসছি দাদার সাথে, বড়দার সাথে। এই প্রথম তোর সাথে এলাম। তোকে দেখাতে নিয়ে এসছি আজকে টেংরাহাট। সবকিছু পাওয়া যায় বল। পাওয়া যায় সাথে দেখছি, আপনারাও দেখাচ্ছি। কি চাই? হাটে তো সবাই জানে সবকিছু পাওয়া যায়। কি ভালো লাগে তুমি বলবো। এদিকটা আবার জামা কাপড়ের সব বসেছে। তিথি জিজ্ঞেস করছে দাম, দেখি কি নেবে নাকি। এখান থেকে 2টো ব্লাউজ নিলাম, একটা তিথির, একটা আমার। এটা কি হাঁকাবো না? এটা কি হাঁকাবো না? সব রকম ব্লাউজ থাকে, সবাই এখানে কমে নিল, আমাদের তালবাজার থেকে কম নিল। অনেক কম নিয়েছে দেখো। ব্লাউজগুলো যে কোনো শাড়ির সাথেই পরা যাবে। ব্লাউজগুলো দেখা এই যে কোনো শাড়ির সাথেই পরা যাবে। এই যে আপনারা এখানে নিতে পারেন। হ্যাঁ সাবান পাউডারের পিছনে টেংরাহাটে। হাটে এরপর অনেক ঘুরলাম, কেনাকাটা হলো। এবার মাংস নিয়ে রান্না করতে হবে। চলো আমরা কি মাংস নিই? না ছোট করুন। হ্যাঁ এই যে হলুদ মাখানো আছে, এটা হলুদ মাখিয়ে রেখেছিল কেন? ওটা এর একটা মোটা রোমা থাকে। আচ্ছা ওই রোমাটাকে মারার জন্য, আর শরীরে যে কীটাণু থাকে না, ওই কীটাণুটা হলুদ মাখিয়ে জ্বালিয়ে দিলে স্বাদটা সম্পূর্ণ আলাদা। তাই দেখছি হলুদ মাছ। আমি আজকে প্রথম খাবি, আমরা খেয়েছি আগে। আমার অত ভালো লাগছে না। না টেস্ট হবে মাংসের মতো, বললো না মটনের মতো টেস্ট হবে। চলো দেখি, রান্না করতে হবে গিয়ে। আর রান্নাটা তো দেখতে হবে না। চলো রান্না করতে হবে গিয়ে গরমে। এই যে হেচারি নিলাম, দিয়ে রান্না করতে হবে। দিদিকে নতুন প্রথম খাওয়াবো আজকে হেচারি। হেচারি না কেচারি কি নামটা জানি না, ঠিক করে বলতে পারছি না। আমরা আগে খেয়েছি, তিথি প্রথম খাবে আজকে। হাতে কেনাকাটা হয়ে গেল, তোর বাড়ি যাবো। পেয়েছি গাড়ির ছবি। চলো দিদি আইসক্রিম খাওয়াবে, অনেক পুরোনো দিনের আইসক্রিম, চিড়ে আইসক্রিম। ছোটবেলায় খেতাম আমরা যখন মা কাটিয়ে দিয়ে চিড়ে আইসক্রিম। এখন আমরা খাইই নি বাচ্চা। আমাদেরকে বলতে ছোটবেলায় পোকা বেরোবে, খাস না ওগুলো। আর এখনকার বাচ্চা খাবো না বল, পেতাম না। খাবি না বলতো, আমরা বলছি খা, খাবেই খা বলছি তাও খাবে না ওগুলো।
ভালো নয় বলে দেবে মুখের উপরে শুনে মারবে। এটা কি বলছি হেরিয়া হাড়িয়া দাদারা বলতে আসার সময় একটু খেয়ে আসবি, তাহলে আর মাংস আসবো না, ওইখানেই পড়ে থাকবে মাংস। এই যে আমরা বাজার করে এলাম আর বাবা আমাদের জন্য শরবত করে রেডি করে রেখেছে। এখন আমরা বাবা বলছে বৌমারা রোদ্রে বাজার করতে গেছে। এই যে আমরা একটু খেয়ে নিই, আমরা হাট থেকে বাজার নিলাম পেঁয়াজ, জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, মাংস। কত টাকা দিলি? পেঁয়াজটা 15 টাকা করে নিল। না বলি আর কত কাজ করলি? ওর কত টাকা লাগে নাকি চোটে হয়ে গেছে। কাঁচা লঙ্কা ঝাল আছে, তুই খেয়ে রেখেছি। ওখানে লঙ্কাটা কি করে খেয়ে দিলি? ও ভেঙে গন্ধ শুনবি না। আগের বলো আমার মা দেখো ঝাল আছে কিনা, আবার মা দেখছে ঝাল আছে কিনা। না মাংসটা লঙ্কা লম্বা লম্বা মানে ঝাল হয়। এই মাংসটা একটু দেরি করে দিতে। আজকে ট্যাংরা হাটের বাজার মানে বিকেল দিকে। হ্যাঁ, এই যে আমরা ট্যাংরা হাট থেকে হেচারি মাংস নিয়ে এলাম। চিকেনের বড় সাইজ আলাদা, একটু টেস্ট হবে বলছি। এটা ম্যারিনেট করে রাখি। এই যে পেঁয়াজ বাটা, নুন, হলুদ আর পেঁয়াজ বাটা দিয়ে সরষের তেল মেখে রেখে দিই, তারপর খেয়ে এসে পর বসাবো। চলো ঢাকা দিয়ে দিই। এই যে তেলের মধ্যে ফোড়ন দেওয়া হয়েছে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর কালার করার জন্য একটু চিনি দিলে না মা আজকে মাংসটা বসাচ্ছে। আর এই আলু ভেজে রেখেছে, একটু আলু দেওয়া হবে মাংসের মধ্যে। চালাবো চিনিটা, চালিয়ে দেবো। গরম হয়ে গেছে, পেঁয়াজ কাটা, পেঁয়াজ দেওয়া হলো। আমরা আগে যেতে যেতাম আদা পেঁয়াজটা এসে পর কাটা হলো, আদা রসুনটা করে রেখেছেন। আমাদের সব শিলে বাটা হয়। রসুনটা একটু বেশি রাখে, অনেকটা ছাড়ানো হয়ে গেছে, সব হয়ে গেছে। আদা পেঁয়াজ রসুন সব দেওয়া হয়ে গেল। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা বাটা, লং এলাচ দারুচিনি থেকে বাটা। গরম মশলা অনেকে তেলে দিয়ে দেয়, আমরা বেটেই দিই। গোটা গোটায় খেতে তেলে কাঁচা লঙ্কা, টমেটো। মাংসটা একটু প্রেসারে দিতে হবে বলছি দাদা। আমরা কিনছি তো, ওরা বলছে ওটা ছাগলের ভাই, এই জন্য একটা টেস্ট হবে। লঙ্কা গুঁড়ো, কালারটা তাহলে ভালো হবে। মশলাটা কষা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিলাম। এখানে রান্না হচ্ছে, বাবার ওই ধান লাগছে লঙ্কার, আমরা খেয়েছি দুদিন। তার মধ্যে প্রথম দিন যদি নিয়েছিলাম, বিবেক 1 বাটি মাংসের ঝোলকে গোটায় ছড়িয়ে দিয়েছিল, কাজ বাড়িয়ে দিয়েছিল আবার। একবারে গোটায় তেলে ভর্তি করে দিয়েছিল। আমি এবার পরিষ্কার করলাম। তুই মশলাটা দেখ, নুনটা ঠিক আছে তাহলে এই সময় দিলে নুনটা ঢুকবে আমার, ঠিক আছে? এটা একটু কম আছে, তার মানে দিতে হবে, তাহলে মাংসের মধ্যে নুনটা ঢুকে যাবে। দিদি বললো কম আছে, মা একটু দিয়ে দিচ্ছে আবার নুন। এই সময় দিলে মাংসের মধ্যে ঢুকবে নুনটা। এবার তেলে ভর্তি হয়ে গেল। হ্যাঁ, খাসি মাংসের মতো বাটিতে তেল হয়ে গেছে। এই যে মাম ড্রয়িং ক্লাস গেছিল, এসে গেল। বলো কি বলছো? দিদিয়া যায়নি? ম্যাডাম জিজ্ঞেস করেনি? কি বললে তুমি? আচ্ছা, এদিকে ভাত ঢালা হয়ে গেছে, ফ্যানটা জেলে দেবে। আর মাংসটা একটু প্রেসারে দিতে হবে। ওরা বললো না প্রেসারে দিতে হবে, খাসি মাংসের মতোই। না
পোড়াই হবে না হয় হ্যাঁ হবে, কিন্তু টাইম লাগবে। টাইম লাগবে আর অত গ্যাস পুড়ে সময়টা অনেক আর অত গ্যাস পুড়ে না, গ্যাস কত পুড়ে, অত গ্যাস পুড়বে না। গাড়ি দেখতে ওটাই ছিল, পিঁপড়ে লেগে গেছে পরোটাগুলো, যেটা পরোটা ছিল পিঁপড়ে লেগে গেছে। এই গরমকালে আসছে শুধু পিঁপড়ে লেগে গেছে। মা খুবেরটা মনে হচ্ছে দিতে হবে না, দেখো মাংসটা একদম এই বাবা একটা পরোটা খেলে খেয়ে না, মাংসের জুস দিয়ে একটু সময় লাগবে। মাংসের জুস তখন তো ভাত খাওয়ার টাইম হয়ে যাবে আবার। হ্যাঁ ম্যাডাম করিস আজকে মাছ ধরছে, ওই শাড়ির আঁচল দিয়ে মাছ ধরছে। ব্রাহ্ম পরিস, পুরো কালার কমপ্লিট হয়নি বর্ডার হয়নি, কালার হয়নি, যাও করে না বর্ডার। মাংসটা দেওয়া হয়নি। মিঠাই আছে বলে একটু করে কটা দুটো সিটি পড়বে নাকি? দুটো পড়বে। আগের বার কোটা দিয়েছিল আমি জানি না মটনটা কালারটা এই মটন মানে চিকেনের কালারটা হেভি এসেছে কালারটা কি আজকে মারা বসিয়েছে। আমি বাইরে থেকে দেখে শিখেছি কালার করতে হয় যাবো করে চলো নুনটা দেখে নি, তারপর ঢাকা দিয়ে আমি এসে ধীরে দিচ্ছি প্রেসারের মধ্যে, বললো দিতে। কেমন গন্ধটা উঠছে? পুরো খাসি মাংসের গন্ধ। নিচে রান্না হচ্ছে, ওপরে খাসি মাংসের গন্ধ হচ্ছে। গ্যাস আছে দেখ। বাবা একবার দেখেছে, বললো সেদ্ধ কম হয়েছে। ওরা বললো প্রেসারে দিতে হবে ভালো করে, খাসি মাংসের মতোই করে সেদ্ধ করতে হবে। দেখো পুরো খাসি মাংসের মতো লাগছে। এই নিয়ে দুবার হচ্ছে আমার এটা। থাকতে পারছে না। তুমি আবার এ করছো কেন? কি হয়েছে? मटन का ब्रदर हो बोलो সবাই খেতে পারো, টেস্ট করে দেখতে পারো, বলো কমেন্ট বক্সে। সবাই টেস্ট করে দেখতে পারো এবার খেচারি কেমন টেস্ট। পোলট্রি মুরগির থেকে একটু বড় সাইজ সেই তুলেছে না বেশি কাটাই বেশি থাকে। গরম লাগছে দাদা। একটু সেদ্ধ কম হয়েছিল, এই জন্য আবার প্রেসারে দিয়েছিলাম, একটু সেদ্ধ বসিয়ে দিলাম, এবার ঢেলে দিলাম। তার মধ্যে একজনকার খাওয়া হয়ে গেল, ওর বললো শক্ত লাগছে না, ঠিক আছে করে নিয়ে নিল। আমাদের মনে হলো একটু শক্ত সেদ্ধ হবে আর একটু, এই জন্য আবার বসিয়েছি। খেতে টেস্ট করে সবাই দেখতে পারো, খাসি মাংসের মতো লাগছে ওর। না গরম আছে মা চিকেন খায় না বলে মায়ের জন্য ডিমের অমলেট। বাবাকে জিজ্ঞেস করি দেখি কেমন লাগছে বাবার টেস্ট, খেতে ভালো না খারাপ। বাবা টেস্ট করলে দেখো কেমন হয়েছে। আরেকবার এনেছিলাম অনেকদিন আগে, তবে মাংসটা খেয়ে দেখো, টেংরাহাটেই পাওয়া যায়। খেতে ভালো বলো টেস্ট, লোকটা বললোই ভালো। ছাগলের ভাই বললো হ্যাঁ পোলট্রির থেকে দামটা একটু বেশি, প্রায় 100 টাকা বেশি, পোলট্রির থেকে 100 টাকা বেশি বললো। খেতে ভালো বলো, সবাই খেতে পারো, টেস্ট করে দেখতে পারো। বলো মাম্মা তোমার কেমন লেগেছে? মা হাতারে ভালোই করে এও কেমন লাগছে? দিয়ে থাকবে এও কেমন লেগেছে? খেয়ে বলতো নাও, খেয়ে বলো। শুনতে আর করতে পারো। আরে খাবো কি আমি তো খেলাম। বলো তোমার কেমন লেগেছে? লাভার ওর মধ্যে নিয়ে আসবো নাকি? মশলা কেমন লেগেছে? জানি
সবাই ট্রাই করতে পারে নাকি বলো, এবার ট্রাই করে দেখতে পারো সবাই। আমাদের তো ভালো লাগে। সেরকম করে দিয়েছি, আমি দুবার করে দিলাম, মা একবার দিয়েছি, তখন আমার দিলাম, তারপর আবার ওটা সেদ্ধটা করতে টাইম লাগে। মটনের মতো তাহলে সবাই ট্রাই করে দেখতে পারো, পুরো মটনের মতো করে রান্না করতে হবে। রান্নার উপর খেতে বসি নাকি? আমার ছেলে পেয়েছে টাটা বাই বাই।